আজকে আপনাদের সুন্দর একটি গলার ডিজাইন কাটিং ও সেলাই করে দেখাবো। আজকের এই ভিডিওতে নতুন হলেও একবার দেখলে গলাটি কাটিং ও সেলাই শিখে যাবেন। প্রথমে একটি ফিউজিং বক্রম 2 ভাঁজে সমান করে ভাঁজ করবেন। এরপর উপরের থেকে 6.5 ইঞ্চি গলার লম্বার মাপ দিবেন এবং আড়ের মাপ দিবেন 3.25 ইঞ্চি। এভাবে সুন্দর করে লম্বা 6.5 ইঞ্চি এবং আড়ে 3.25 ইঞ্চিতে ভাবে দাগ করে এখন একটা স্কেল নেবেন। এই স্কেলটা এখানে বসিয়ে সুন্দর করে চার কোণ একটা বক্স করতে হবে। এখন এই বক্সের ভিতরে প্রথমে ডিজাইনটি আর্ট করে নিতে হবে। তো এখান থেকে 2.5 ইঞ্চিতে একটি চিহ্ন করবেন। এই চিহ্নটা এভাবে সুন্দর করে একটা দাগ করে নিতে হবে। এভাবে যখন দাগ করা হয়ে যাবে এখন হচ্ছে এইখান থেকে 1 ইঞ্চি নিতে হবে। তো এখান থেকে 1 ইঞ্চি এভাবে স্কেল বসাবেন, বসিয়ে এই দাগ সোজা লম্বা করে একটা দাগ টেনে দিতে হবে। এভাবে যখন দাগ টানা হয়ে যাবে এখন হচ্ছে আমার হাতের দিকে একটু খেয়াল করে দেখুন, আমি যেভাবে এখানে একটু রাউন্ড করে নিচ্ছি এইভাবে সুন্দর করে এই রাউন্ডটা এখানে করে নিতে হবে। এইভাবে যখন এই রাউন্ডটা করা হয়ে যাবে এখন হচ্ছে ডিজাইনটি আরও সুন্দর করার জন্য এইভাবে হচ্ছে ফিতাটা ধরে ঠিক 2 ইঞ্চিতে একটি চিহ্ন করবেন। এখন হচ্ছে এই 2 ইঞ্চির থেকে ভিতরের দিকে 1 ইঞ্চিতে ভাবে চিহ্ন করবেন। এখন হচ্ছে এইভাবে সুন্দর করে ডট ডট করে একটা দাগ করে নিতে হবে। এভাবে যখন দাগ করা হয়ে যাবে এই দাগটা এখানে সুন্দর করে এখানে মিল করে দিবেন। এরপর হচ্ছে এখান থেকে 1 ইঞ্চি বাড়তি বক্রম নিতে হবে। এই বাড়তি বক্রমটাই ভাবে সুন্দর করে ডট ডট করে দাগ করে নেবেন। এভাবে যখন দাগ করা হয়ে যাবে এখন হচ্ছে বক্রমটা কেটে নিতে হবে। তো দাগ অনুযায়ী বক্রমটা কেটে নেবেন। তো ভিউয়ার্স, অবশ্যই এই ভিডিওতে এখনই একটা লাইক করুন। ভিডিওটা আপনি কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। এরকম ভিডিও প্রতিদিন দেখার জন্য পেজটি ফলো করে রাখুন অথবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো এইভাবে যখন গলার ডিজাইনটি কাটা হয়ে যাবে এটা একটি আয়রন দিয়ে একটা বাড়তি কাপড়ের সাথে বসিয়ে এইভাবে 2 সুত পরিমাণ কাপড় রেখে বাকি কাপড়গুলা এই সাইড থেকে কেটে ফেলে দেবেন। এভাবে যখন ফেলে দেওয়া হয়ে যাবে এখন হচ্ছে এই 2 সুত পরিমাণ কাপড় এখানে মুড়িয়ে সুন্দর করে আস্তে আস্তে সেলাই করে নিতে হবে। তো দেখুন আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি ঠিক এইভাবে সুন্দর করে এই সেলাইটা এখানে করে দিবেন। দেওয়ার পর এখানে এইভাবে চিহ্ন করে নেবেন। তো আমার এখানে জামার পাতেও দেখুন চিহ্ন করা আছে। আমি এখন এই চিহ্ন সোজা করে একটা সেলাই করে নিলাম। এখন হচ্ছে আমরা ঠিক বক্রমের পাশ দিয়ে আস্তে আস্তে সুন্দর করে সেলাই করে নিব। তো এই সেলাইটা অবশ্যই বক্রমের পাশ দিয়ে করে নেবেন। তো বক্রমের উপরে যেন সেলাইটা না পড়ে এই দিকে আপনারা একটু ভালোভাবে খেয়াল করে দেখবেন। এরপর এইভাবে চারিপাশ ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করা হয়ে গেলে এখন হচ্ছে এইভাবে 2 সুত পরিমাণ কাপড় রেখে বাকি কাপড়গুলা কেটে ফেলে দিতে হবে। এরপর কিছু জায়গায় ভাবে সুন্দর করে কেটে দিতে হবে যাতে গলার ডিজাইনটি সুন্দরভাবে উঠানো যায়। এইভাবে আস্তে আস্তে সুন্দর করে হাত দিয়ে গলার এই কাপড়টাকে ভাবে সোজা করে হাত দিয়ে ভাঁজ করে দিবেন। এভাবে যখন ভাঁজ করা হয়ে যাবে এখন এই কোনাগুলা কাঁচির আগা দিয়ে খুব ভালো করে তুলে দিতে হবে। এভাবে যখন হয়ে যাবে হাত দিয়ে আবারও একটু সমান করে নেবেন। তো এইভাবে যখন সমান করা হয়ে যাবে এই উপর দিয়ে আর একটা চাপ সেলাই করে দিলে সুন্দর এই গলার ডিজাইনটি একদম কমপ্লিট হয়ে যাবে। তো দেখুন আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি সেমভাবে আপনারা একটু ট্রাই করবেন বা চেষ্টা করবেন। খুব সহজেই এই গলার ডিজাইনটা আপনারা কাটিং ও সেলাই শিখে নিতে পারবেন। তো ভিউয়ার্স, আপনি যদি একদমও নতুন হয়ে থাকেন ভিডিওটি পুরোপুরি দেখবেন এবং চেষ্টা করবেন, দেখবেন আমাদের থেকেও আপনি সুন্দর ফিনিশিং করে এই গলাটা কাটিং ও সেলাই করে নিতে পারবেন।